এই মামামটাকে নিয়ে আমি আমার বাড়ি চলে এলাম। তো সেটা কেন, সেটা দেখার জন্য আমার ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো দেখো, এখন কালকে ছিল রবিবার, তো রবিবার মানে একটু কোথাও বেরোতে ইচ্ছেই যায়। বেরোনোর সময় মনে হচ্ছে যে কী পরবো এটাও তোমাদের হয় মনে হয়, তখন একটাও জামা কাপড় নেই। তো তারপরে এই ব্ল্যাক কালারের টি শার্ট আর একটা জিন্স পরে হালকা সাজগোজ করে রেডি হয়ে নিলাম। তো আমাকে কীরকম লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। আর এই যে যাওয়ার সময় গোল্ডিকে রেখে যাচ্ছিলাম, তাই ওকে খাইয়ে দাইয়ে রেডি করে আর ওকে একটু অনেকটা আদর করে নিচ্ছিলাম, কেন ওরও মনটা খারাপ হয়। তো ওকে বসিয়ে দিয়ে এলাম বিছানার মধ্যে, ও ওখানেই বসে থাকবে, বসে বসে ঘুমিয়ে পড়বে। তো ওখানে থাকলো আর আমি বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার পর চলে গেলাম হাওড়া ব্রিজ দিয়ে সোজা ভূতনাথে গিয়ে বাবার দর্শন করব না, এটা কি হতে পারে? তো বাবার দর্শন করে নিলাম ওখানে। বাবার দর্শন করার পর দেখো, কালকে আমরা বাবাকে খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। এতদিন যাই খুব একটা ভালোভাবে দর্শন করতে পারি না, কালকে কিন্তু ভীষণ ভালোভাবে দর্শন করেছি। আর তোমাদেরকেও দেখার একটু সুযোগ করে দিলাম। তো দেখে নাও বাবাকে, কত সুন্দর লাগছিল। আর তোমাদের মনস্কামনা করুক বাবা। তো এই দেখো, এখানেও একটা গুল্লা বাচ্চা ছিল, তো তাকেও একটু বিস্কুট খাইয়ে দিলাম। খাওয়ার পর আমি একটা স্যান্ডউইচ নিয়ে খেয়ে নিলাম। আর এই যে পুচকেটা, এই মাম্মামটা ওখানেই থাকে ওর দিদা, মা এবং দিদির সাথে। আর ওর বাবা ওদেরকে ছেড়ে চলে গেছে বাংলাদেশ। তো আমি বললাম ওকে আমাকে দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে চলে যাই। কিন্তু ওর মা কি আর কোনো বাচ্চাকে ছাড়া থাকতে পারে?